ওম শান্তি। আজকের মূল্য তারিখ 27/1/2025। বাবা বোঝান যে মায়ার থেকে খুবই সাবধান থাকতে হবে। বাবাকে যত স্মরণ করতে থাকবে তত যোগগ্নির দ্বারা পাপ ভস্ম হবে। তোমাদের আত্মা শতপ্রধান ছিল, তারপর খাদ জমতে জমতে তমপ্রধান হয়ে গেছে। স্বর্ণযুগ, রৌপ্যযুগ, তাম্রযুগ এবং লোহযুগ এমনও নাম আছে। তোমাদের এখন লোহযুগ থেকে স্বর্ণযুগে যেতে হবে। পবিত্র হওয়া ছাড়া আত্মারা সেই যুগে যেতে পারে না। সত্যযুগে পবিত্রতা ছিল, তাই শান্তি এবং সম্পদ ছিল। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের অবস্থা যখন কর্মাতীত হবে তখনই তোমরা বিষ্ণুপুরীতে যাবে। যে বাচ্চারা পাস উইথ অনার হবে তারাই কর্মাতীত তৈরি হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা তখনই বিষ্ণুপুরীতে যেতে পারবে যখন তোমাদের অবস্থা কর্মাতীত হবে। যে বাচ্চারা পাস উইথ অনার হবে তারাই কিন্তু কর্মাতীত তৈরি হবে। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের প্রতি দুই বাবা কোন পরিশ্রম করেন? উত্তর, বাচ্চারা যাতে স্বর্গের উপযুক্ত হয়। বাচ্চা যাতে স্বর্গের উপযুক্ত হয়, বাপদাদা দুইজনই বাচ্চাদের সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ বানানোর জন্য পরিশ্রম করেন। তোমরা যেন এদের ডবল ইঞ্জিন পেয়েছো। তারা তোমাদের এমন আশ্চর্যের পাঠ পড়ান যাতে তোমরা 21 জন্মের জন্য বাদশাহী পেয়ে যাও। বাবা আমাদের এটাই চান যে যাতে বাচ্চারা স্বর্গের উপযুক্ত হয়। হ্যাঁ, আমাদের বাপ দাদা দুজনেই কিন্তু চান যে যাতে বাচ্চারা সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ হয়ে ওঠে। এই জন্যই কিন্তু আমাদের তিনি এইভাবে কিন্তু অধ্যয়নের মাধ্যমে তিনি আমাদের তৈরি করছেন। তো বাপ দাদা দুজনে মিলে কিন্তু এই পরিশ্রম করছেন যাতে আমরা এই আশ্চর্যের পাঠ পড়ে আমরা 21 জন্মের জন্য বাদশাহী পেয়ে যাই। মিঠে মিठे सिखलाते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, অন্তিম রক্তগঙ্গার দৃশ্য দেখার অনেক অনেক নির্ভয় শিব শক্তি হতে হবে। অন্তিম রক্তগঙ্গার দৃশ্য দেখার জন্য অনেক অনেক নির্ভয় শিব শক্তি হতে হবে। সর্বশক্তিমান বাবার স্মরণে শক্তি গ্রহণ করতে হবে। তো বাবা আমাদের বলছেন যে অন্তিম সময়ে যে দৃশ্যটি আসবে, এই যে আমাদের দুনিয়ার পরিবর্তন হবে ড্রামা অনুসারে, তো সেই সময় তো অনেক কিছু হবে। তার মধ্যে বাবা একটু তুলে ধরে বললেন যে অন্তিম রক্তগঙ্গা দৃশ্য দেখবার জন্য বাচ্চারা তোমাদের কিন্তু অনেক অনেক নির্ভয় হতে হবে, তোমাদের শিব শক্তি হতে হবে। যার জন্য কিন্তু তোমাদের কিন্তু সর্বশক্তিমান বাবার স্মরণে থেকে কিন্তু তোমাদের শক্তি গ্রহণ করে তোমাদের সেই শক্তি তোমরা যত গ্রহণ করতে পারবে তার ফলে কিন্তু তোমরা সেই দৃশ্য দেখার জন্য কিন্তু তোমরা নিজের মধ্যে সেই শক্তিটাকে তোমরা সঞ্চয় করে রাখতে পারবে। তার জন্য তোমরা অবশ্যই সর্বশক্তিমান বাবার স্মরণে থেকে শক্তি গ্রহণ করো। নাম্বার 2, পবিত্র হয়ে পবিত্র বানানোর সত্যিকারের আত্মিক সেবা করতে হবে। ডবল অহিংসক হতে হবে। অন্ধে লাঠি হয়ে সবাইকে ঘরের পথ বলে দিতে হবে। তো আমাদের এই জ্ঞানের মাধ্যমে কিন্তু আমাদের নিজেদের পবিত্র হতে হবে এবং পবিত্র হয়ে অন্যদেরকেও কিন্তু পবিত্র বানানোর সত্যিকারের আত্মিক সেবা করতে হবে। সকলকে এই জ্ঞানটি প্রদান করে সকলকে বোঝাতে হবে যে আসলে আমরা কে, আমরা কোত্থেকে এসেছি, আমাদের আসল স্বরূপ কি, আমাদের অরিজিনাল কোয়ালিটি কি, আমাদের আত্মিক পিতাকে সব কিছু অজ্ঞান অন্ধকার থেকে তাদেরকে মুক্ত করে প্রকৃত পরিচয়ের সম্বন্ধে অবগত করিয়ে তাদেরকেও কিন্তু পবিত্র করে তুলে তাদেরকেও প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তুলতে হবে। ডবল অহিংসক হতে হবে। আর আমাদের অন্ধে লাঠি হয়ে সবাইকে ঘরের পথ বলে দিতে হবে। অর্থাৎ অন্ধে লাঠি মানে যারা অজ্ঞান অন্ধকারে আছে তাদেরকে কিন্তু কি বলতে হবে, তারা যেহেতু এই অজ্ঞান অন্ধকারে এখনও ডুবে থেকে দুঃখ কষ্ট ভোগ করছে, তাদেরকে কিন্তু এই জ্ঞান প্রদান করে তাদেরকে সেই ঘরের পথ বলে দিয়ে কিন্তু তাদেরকেও কিন্তু প্রকৃত সুখ শান্তি প্রদান করতে হবে। বরদান, আমি আর আমার ভাবকে সমাপ্ত করে সমানতা এবং সম্পূর্ণতার অনুভবকারী সত্যিকারের ত্যাগী ভব। তো বাবা বলছেন যে আমি আর আমার, এই যে আমার ভাব, আমি আর আমার ভাবকে সমাপ্ত করে তবেই কিন্তু তোমরা সমানতা এবং সম্পূর্ণতার অনুভব করে সত্যিকারের ত্যাগী হয়ে উঠতে অবশ্যই সক্ষম হবে। স্পষ্টীকরণ, প্রত্যেক সেকেন্ড প্রত্যেক সংকল্পে বাবা স্মরণে থাকলে, প্রত্যেক সেকেন্ড প্রত্যেক সংকল্পে বাবা স্মরণে থাকলে আমিত্ব
ভাব সমাপ্ত হয়ে যাবে। যখন আমি নেই তখন আমার ভাবও নেই। আমার স্বভাব, আমার সংস্কার, আমার নেচার, আমার কাজ বা ডিউটি, আমার নাম, আমার নেশা, যখন আমি আর আমার ভাব সমাপ্ত হয়ে যায় তখনই আসে সমানতা আর সম্পূর্ণতা। এই আমি আর আমার ভাবের ত্যাগই হলো সব থেকে বড় সূক্ষ্ম ত্যাগ। এই আমিত্ব ভাবের অশ্বকে অশ্বমের যজ্ঞে সোহা করো, তখন অন্তিম আহুতি পড়বে আর বিজয়ের ডঙ্কা বাজবে। তো বাবা আমাদের বুঝিয়ে বললেন যে আমাদের যখন প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি সংকল্পে বাবা স্মরণে থাকবে, যে সব কিছু আমি বাবার স্মরণে আছি, বাবাকে আমি সঙ্গে নিয়ে সব কিছু করছি, আমিত্ব ভাব কোনো থাকবে না। আমিত্ব ভাব সমাপ্ত হয়ে যাবে যখন আমার মধ্যে সেই আমি এটা করলাম, আমি সেটা করলাম, আমার স্বভাব এরকম, আমার নিচে এরকম, আমার কাজ এইটি, এই যে আমার 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 যখন এই আমি আর আমার ভাব সমাপ্ত হয়ে যাবে তখনই কিন্তু আমরা সম্পূর্ণতা প্রাপ্তি করতে পারবো। আর এই যে আমি আর আমার ভাবকে ত্যাগ করা, এটি কিন্তু হলো সব থেকে বড় সূক্ষ্ম ত্যাগ। তাই বাবা বলছেন যে এই আমিত্বভাবের অশ্বকে, এই অশ্বমেধ যজ্ঞে, অর্থাৎ আমাদের বাবা যে এই যজ্ঞ রচনা করেছেন রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, তো এই যজ্ঞে আমরা যতই আমি আর আমিত্বভাবের অশ্বকে আমরা সোহা করতে পারবো তখনই কিন্তু অন্তিম আহুতি পড়বে এবং বিজয়ের ডঙ্কা বাজবে। তো এটি কি বলা হচ্ছে সত্যিকারের ত্যাগ। কারণ আমাদের এই যজ্ঞে কিন্তু আমাদের বিকারকে ত্যাগ করতে হবে। এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেকে এই দেহভান থেকে মুক্ত করে বাবার জ্ঞানটিকে প্রকৃতভাবে অ্যাপ্লিকেশন করতে পারবো। তখনই কিন্তু এই যে আমি আমার ভাবের এই সূক্ষ্ম ত্যাগকে কিন্তু আমরা ত্যাগ করতে অবশ্যই পারবো। স্লোগান: হাজি করে সহযোগের হাত বাড়িয়ে দেওয়া, অর্থাৎ আশীর্বাদের মালা পরিধান করা। বাবা যা বলছেন, সেটির মধ্যে আচ্ছা বাবা ঠিক আছে, এই যে বলেই হাজি করে আমরা যত সহযোগের হাত বাড়িয়ে দিতে পারবো তার অর্থই কিন্তু হলো যে আমরা আশীর্বাদের মালা পরিধান করতে সক্ষম হয়েছি। ওম শান্তি।